ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রবীন ধীবর। ই ডিস্ট্রিক্টে জমির দলিলের যে স্যাটিসফাইড কপি বা অরিজিনাল জমির দলিলের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা কিভাবে করবেন এবং এই দলিলটাকে কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ই ডিস্ট্রিক্ট পোর্টালে জমির দলিলের স্যাটিসফাইড কপির যে অ্যাপ্লিকেশন বা অরিজিনাল জমির দলিলের যে অ্যাপ্লিকেশন সেটা অনেকদিন থেকেই বন্ধ ছিল, কিন্তু ই ডিস্ট্রিক্টের যে নতুন পোর্টাল অর্থাৎ 2.0 যে পোর্টাল, এই পোর্টালে নতুন প্রসেসে জমির দলিলের স্যাটিসফাইড কপি বা অরিজিনাল জমির দলিলের জন্য অ্যাপ্লিকেশন চলছে এবং এই দলিলটা কিন্তু ডাউনলোডও হচ্ছে। তো আগে আমরা ই ডিস্ট্রিক্ট থেকে যেভাবে জমির দলিলের স্যাটিসফাইড কপি অ্যাপ্লিকেশন করতাম সেই প্রসেসটাকে একদম চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং নতুন প্রসেসে এর অ্যাপ্লিকেশন চলছে। তো আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ নতুন প্রসেসে জমির দলিলের স্যাটিসফাইড কপি বা অরিজিনাল জমির দলিলের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। তো বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকুন, সঙ্গে আমি রয়েছি রবীন ধীর। এর জন্য আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন হতে হবে এবং দলিলের সার্টিসফাইড কপি অ্যাপ্লিকেশন করার জন্য আমরা ডান দিকে যে সার্ভিস অপশনটিকে দেখতে পাচ্ছেন এই সার্ভিস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সার্ভিস অপশানে ক্লিক করতে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো এই পেজে দলিলের সার্টিসফাইড কপি অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা ডান দিকে যে তীর চিহ্ন অপশানটিকে দেখতে পাচ্ছেন এই তীর চিহ্ন অপশানে কয়েকবার ক্লিক করতে হবে। তো কয়েকবার ক্লিক করার পরে আপনার কাছে একটি অপশান আসবে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন অর স্ট্যাম্প রেভিনিউ। এই যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সার্টিসফাইড কপি অফ রেজিস্টার্ড ডিটেল, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এই পেজে আপনাকে তেমন কিছু করতে হবে না, আপনি ফিসটা দেখে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়েছে। তো এই পেজে দেখুন স্যাটিসফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিটেল, এই অপশানটাই আপনাকে চুজ করতে হবে। চুজ করার পর তারপরে দেখুন ডিজিটালি সাইন কপি, এই অপশানটাই থাকবে এবং সেভ অর নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করতে আপনার সামনে এই পপআপ মেসেজটি পেয়ে যাবে অর্থাৎ সেভ সাকসেসফুলি। তো এরপর আপনাকে যেটি করতে হবে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে ফুলফিল করতে হবে। তো অ্যাড্রেসটা আমি ফিল করে পরের অপশানটা দেখাচ্ছি। তো এখানে দেখুন আপনার পিনকোড মারার সাথে সাথে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনাকে যেটি করতে হবে আপনার যে সাবডিভিশন অর্থাৎ সেই সাবডিভিশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সাবডিভিশন সিলেক্ট করা হয়ে গেলে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো চুজ করার পর এখানে দেখুন ভিলেজ অর ওয়ার্ড, এরপর আপনার যে ভিলেজ বা ওয়ার্ড হবে সেই ভিলেজের নামটা বা ওয়ার্ডের নামটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা এখানে আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে একটা বিষয় হচ্ছে দেখুন ডিড নাম্বার, অর্থাৎ আপনার যে দলিল সেই দলিলের নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো এখানে আপনার যে দলিলের নাম্বার সেটা হচ্ছে 4 ডিজিটের দলিলের নাম্বার। তো এখানে দেখুন প্লিজ নোট ইরর অনলি লাস্ট 5 ডিজিট অফ টোটাল ডিড নাম্বার, অর্থাৎ আপনাকে 5 ডিজিটের দলিল নম্বর আপনাকে বসাইতে হবে। যেহেতু দলিলের নম্বর 4টা, এর জন্য আমরা কি করব 5 ডিজিট করার জন্য এই দলিল নম্বরের প্রথমে আমরা একটা 0 লাগিয়ে দেবো, তাহলে এটা 5 ডিজিট হয়ে যাবে। এরপর দেখুন রেজিস্ট্রেশন অফিস, অর্থাৎ আপনার দলিলটা যে অফিস থেকে রেজিস্ট্রেশন হয়েছিল অর্থাৎ যে সাবডিভিশন থেকে সেই সাবডিভিশনের নামটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এগুলো আপনি দলিল থেকে পেয়ে যাবেন। এরপর দেখুন ইয়ার অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ কত সালে এটা রেজিস্ট্রেশন হয়েছিল। তো সেই সালটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসার পরে আপনারা যেটি করবেন সেভ অর নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করতে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। তো এই পেজে দেখুন সেভ সাকসেসফুলি প্রপার মেসেজ আবার পেয়েছেন। এখান থেকে আপনার স্যাটিসফাইড কপি রেজিস্ট্রেশন ডিটেল মিস্টার মিসেস যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি বসাইবেন। এরপর আপনার ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দেবেন, না থাকলে লাস্ট নেম দেবেন। এরপর কি করবেন আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসার পর মেল আইডি, যদিও স্টার মার্ক আছে, যে কোনো একটা মেল আইডি আপনারা বসিয়ে দেবেন। এরপর দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এটা একবার চেক করে নেবেন। চেক করার পর ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করতে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে প্রিভিউ। এই প্রিভিউ অপশানে ক্লিক করে আপনারা পুরো ডিটেলসটা একবার ভালোভাবে চেক করে নেবেন। প্রিভিউ দেখার পর আপনারা যেটি করবেন নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন, দেখবেন সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই দেখুন পেমেন্ট কনফার্মেশন পেজ,
অর্থাৎ আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে পুরো ডিটেলস রয়েছে। এখানে সবথেকে যেটা কাজে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে AIN নাম্বার। এখানে পেমেন্ট করার জন্য গ্রিপস 20 এখানে যে অপশনটিকে দেখতে পাচ্ছেন এই অপশনের পাশে একটা ছোট বক্স রয়েছে, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। এই বক্সে ক্লিক করার পর যে পে অপশনটিকে দেখতে পাচ্ছেন এই পে অপশনে একবার ক্লিক করতে হবে। পে অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পেজ কিন্তু ওপেন হবে। তো এই পেজে সমস্ত ডিটেলস আবারও দেখতে পাবেন। এরপর আপনারা কি করবেন, ভেরিফাই অ্যান্ড চেক এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর পেমেন্ট মোড আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে SBI ইপে এই অপশনটিকে চুজ করে নেবো। এরপর পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করতেই দেখুন সাকসেস একটি প্রপার মেসেজ পেয়ে যাবেন। তো এই পেজটাকে আপনারা স্ক্রিনশট বা ছবি তুলে রেখে দেবেন। এরপর ওকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতেই আপনার সামনে আবারও এই পেজটি ওপেন হবে। তো এই পেজে নিচের দিকে চলে আসবেন এবং পে নাও এই অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করতেই এই পেজটি লোডিং হতে একটু সময় নেবে, যেহেতু এটা পেমেন্ট পোর্টাল। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে অপশনগুলো সব চলে আসবে। তো এখানে দেখুন বিভিন্ন পেমেন্ট করার জন্য অপশনগুলো পেয়ে যাবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NFT, SBI ব্যাংক পেমেন্ট। তো যেটা খুশি আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেই অপশনটা চুজ করবে। তো আমরা কি করব এখানে, তো আমরা এখান থেকে UPI এই অপশনটি চুজ করব। UPI অপশনে চুজ করার পর UPI আর QR কোড এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করতে পে নাও এই অপশনটি ওপেন হবে। তো এই পে নাও অপশনে ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। প্রথমেই বললাম যে এটা পেমেন্ট পোর্টাল, তো একটু লোডিং হতে সময় নেই। তো একটু ওয়েট করে যাবেন। এরপর আপনাদের সামনে পেমেন্ট করার যে QR কোড সেই কোডটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে ফোনপে, গুগল পে, পেটিএম স্ক্যানার ওপেন করে স্ক্যান করে এটাকে পেমেন্ট করে দেবে। তো আমি এটাকে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করার পর আপনারা এই অপশনটি পেয়ে যাবেন, অর্থাৎ এখানে ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান। অবশ্যই এটাকে ডাউনলোড চালানে ক্লিক করে আগে ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের সামনে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে। তো এই চালানটা আপনাদের অবশ্যই লাগবে, আর এই চালানটাকে আপনারা ডাউনলোড করে রাখবেন বা ছবি তুলে রাখবেন। তো এটাকে আমি ডাউনলোড করে রাখছি। E-ডিস্ট্রিক্ট পোর্টালে স্যাটিসফাইড কপি অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই পোর্টালে পুনরায় লগ ইন হতে হবে। তো লগ ইন হওয়ার পর কি করবেন, এই যে ড্যাশবোর্ড অপশনটিকে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আপনি এই পোর্টালে যে যে অ্যাপ্লিকেশনগুলো করেছেন তার যে স্ট্যাটাস সব কিন্তু এখানে শো করবে। এবার এখানে স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে ডাউনলোড করার অপশন কিন্তু পেয়ে যাবেন। এবার এখানে যে দলিলের সার্টিফাইড কপি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলেন সেই দলিলটা দেখার জন্য যে সার্ভিস নেম রয়েছে তার নিচে স্যাটিসফাইড কপি অফ রেজিস্টার অফ ডিড বলে লেখা থাকবে। আপনি কত তারিখে অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই যে AIN নাম্বার সেটা লেখা থাকবে। এবার আপনি পেমেন্ট করার কিছুক্ষণ পর যদি আপনি এটাকে ডাউনলোড করতে যান তাহলে সাইন ইন নট কপি জেনারেট বলে একটা অপশান পেয়ে যাবেন। কিন্তু কিছু সময় যাওয়ার পর 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় যাওয়ার পর যখন এই অপশানে ক্লিক করবেন দলিলের সার্টিফাইড কপি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা অ্যাপ্লিকেশন করার পর কিছু টাইম ওয়েট করবেন। ওয়েট করার পর এটাকে ডাউনলোড করবেন, তাহলে আপনার যে দলিলের সার্টিফাইড কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখানে সার্টিফাইড কপির যে লিস্ট সেটা এখানে শো করবে। এখানে দেখুন ডিড সার্টিফিকেট PDF বলে লেখা থাকবে এবং অ্যাকশনের নিচে একটি অপশান পেয়ে যাবেন, দেখুন ডাউনলোড। এটাকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এটাকে সেভ করে রাখতে পারেন বা ডাইরেক্ট আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তো আপনার ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটা করে নেবেন। তো আমি এটাকে PDF আকারে সেভ করে রাখছি, পরে এটাকে প্রিন্ট করব। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবার কাজে লাগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।